অনেক দিন থেকেই তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করব ভাবছিলাম। তো ভাবছি আজকে একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করি। শাড়ি আর ব্লাউজের কম্বিনেশনটা হয়তো ম্যাচ হয়নি, কিন্তু মেকআপটা যদি ভালো হয় আশা করি মন্দ লাগবে না। আর এই শাড়িটা জানো 20 বছর পুরানো, তো এটার সাথে অনেক আমার ইমোশন জড়িয়ে আছে। তো চলো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো, জানিও কেমন লাগলো। খুব খারাপ লাগলে সেটাও কিন্তু জানিও। তো আজকে আমি চেষ্টা করেছি খুব কম বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে টিউটোরিয়ালটা শেয়ার করার। তো যে কটা পেরেছি অবশ্যই করেছি। আর তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে যে কোম্পানি প্রোডাক্ট ইউজ করো সেটা দিয়ে মেকআপটা করার চেষ্টা করো। স্কিনে যদি প্রোডাক্ট স্মুথলি বসে না, তাহলে অবশ্যই মেকআপটা গ্লো করবে। আর এখানেই আমি বলে রাখি 30 আর 31 মার্চ আমার 2 দিনের একটা মেকআপ ওয়ার্কশপ হবে। তো 30 তারিখ থাকবে একটা ডেমনস্ট্রেশন, একটা এইচডি লুকের ডেমনস্ট্রেশন, তার সাথে প্রোডাক্ট নলেজ, তারপর থাকবে ব্রাশের নলেজ। আর 31 তারিখ থাকবে হলো হ্যান্ডস অন প্র্যাকটিস আর কি। আর সমস্ত প্রোডাক্ট প্র্যাকটিসের সময় সমস্ত প্রোডাক্ট আমার একাডেমি থেকেই দেওয়া হবে, সাথে সার্টিফিকেটও দেওয়া হবে। আর যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও তারা আমার ফোন নাম্বারে বুকিং করে নিও। আমার ফোন নাম্বার হলো 9854868023। আবার বলে দিচ্ছি 9854868023। আজকের লুকটা কেমন লাগবে তোমাদের জানি না, তো একদম সিম্পল মানে সাবেকি কাইন্ড একটা লুক ক্রিয়েট করছি। তো তোমরা এটা যে কোনো বিয়ে বাড়ি বলো, পার্টি বলো, তো এই টাইপের মেকআপ তোমরা করে যেতে পারো। তো একদম সিম্পল, কোনো গর্জিয়াস না, কোনো রকম ফলস আইল্যাশেস না, লেন্স না, একদম সিম্পল। আর আজকাল না গর্জিয়াস মেকআপটা খুব একটা কেউ পছন্দও করে না, সবাই নিউডটাই ভালোবাসে। আর আমি হেয়ার স্টাইলটাও একদম সিম্পলের উপরে রাখবো, কোনো রকম বান না বা কোনো হেয়ার স্টাইল না, একদম সিম্পলের উপরেই রাখতে চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় আর ক্রিয়েট করতেও সুবিধা হয়। আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারছো যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি, কিভাবে ইউজ করছি। আর আমি নিজেও গর্জিয়াস মেকআপ খুব একটা ভালোবাসি না, একদম সিম্পল মেকআপই ভালোবাসি। আর তোমরা যারা যারা আমাকে দেখেছো বা ক্লাসের সময়ও দেখো, তা আমি খুব একটা মেকআপ করেও বসি না, কোথাও যাইও না। অবশ্যই আমি সাজতে ভালোবাসি, আগে খুবই ভালোবাসতাম, কিন্তু এখন সবাইকে মেকআপ করতে করতে এখন নিজের জন্যই টাইম হয় না, আর মানে এনার্জিটাও থাকে না মেকআপ করার, তাই একদম সিম্পলভাবেই চলে যাই আমি সব জায়গায়। আর এখন স্যাটেন লুকটাই চলে বেশি, একদম নিউড মেকআপটা আর কি। তো অনেক কথা হয়ে গেল, এখন বলো তো তোমরা কি ধরনের মেকআপ ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বা কয়টা বিয়ে বাড়ি গেছো, কিভাবে মেকআপ করেছো, কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমরা। আর যেটা বলছিলাম শাড়িটার কথা তোমাদের, তো এটা হলো 20 বছর পুরনো শাড়ি। আমি যখন বিয়ে হয়ে এসেছি পুরো 20 বছর হয়। তো বিয়ে হয়ে আসার পর আমার রিসেপশনের পরের দিন বর এই শাড়িটা আমাকে গিফট করেছিল, তাই অনেক ইমোশন এটার সাথে জড়িয়ে আছে। ব্লাউজটা এখন হয় না, আর এটার ব্লাউজটাও বলতেও লজ্জা লাগছে, কিন্তু সত্যি কথা এটাই যে ব্লাউজটা এখন আর হয় না। তো শাড়িটা মাঝে মধ্যে কখনো পরি আমি, খুবই ভাল লাগে। কিছু থাকে জিনিস দেখো আমাদের মানে ইমোশন জড়িয়ে থাকে, সেটাকে আমরা কাউকে দিতেও পারি না, আর মানে গডরেজে রাখতেও ভালো লাগে আর কি, সেটাই আর কি। তো এরকমই কিছু একটা, এই শাড়িটা আমার মানে বরের প্রথম দেওয়া গিফট আর কি, তাই আমি কাউকে মনে হয় না কোনো দিন দিতে পারবো। তো ভাবলাম এটার সাথেই একটা মেকআপ আজকে লুক ক্রিয়েট করি আর কি। তো এই জন্যই ব্লাউজটা অন্য শাড়ির ছিল, তো যেহেতু এটার সাথে আর যাই নাই। আর আজকের লুকটার সাথে না আমি একটু টানা টানা আই মেকআপ দিয়েছি, কাজল পরেছি আর কি, একটু পুরোনো দিনের সাবেকি লুক যেটা। আর তখনকার দিনের না মানে লুকসগুলো ভালোই লাগতো, একদম টানা টানা চোখ থাকতো, সুন্দর লাগতো দেখতে, খুব মিষ্টি লাগতো। তো সেভাবেই আজকে একটু করেছি লুকটা ক্রিয়েট। তো খুব একটা ব্লাশার কন্ট্রোল কিছুই ইউজ করি নাই, দেখতেই পেয়েছো তোমরা। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানাবে। আর যারা যারা এখন
এখনও ভাবছো যে শিখবো কি না, তারা ঝটপট জয়েন করে নাও। আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। তো আসলেই তোমরা বুঝতে পারবে যে কতটুকু কী শেখানো হয়। এই লুকটা যে ক্রিয়েট করেছি একদম সমস্ত এইভাবে তোমরাও পারবে ক্রিয়েট করতে। শুধু নলেজের দরকার আর কি, কোন স্কিনে কী প্রোডাক্ট যায়, কিভাবে ইউজ করা হয়, সেগুলাই আমি এখানে সমস্তটাই শেখাই। তো আসলেই তোমরা জানতে পারবে। তো দেখো আমি যেহেতু চোখটা আর কি লাইট করেছি, তাই আমি লিপস্টিকটা একটু ডিপ করেছি, কারণ আমার ডিপ পরতেই লাগে আর কি। আর টিপ ছাড়া তো মেকআপটা ইনকমপ্লিট হয়, টিপ পরলে আর সিঁদুর পরলেই মেকআপটা কমপ্লিট পুরা হয়। তো লুকটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর সব সময়ের মতো আমি ঝুমকাটাই পরতে বেশি ভালোবাসি, আর আমার মনে হয় এই শাড়িটার সাথে ঝুমকাটাই বেশি ভালো লাগবে। আর গলাতে কিছু পরি নাই, চুলটা প্রথমে ক্লাচার্স দিয়ে একটু বেঁধে নিয়েছিলাম, পরে আমি খুলে দিয়েছি, কারণ আমাকে তো মানে বাঁধলে খুব একটা ভালো লাগে না। তো এই ছিল আজকে স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কেউ ভুলো না কিন্তু। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো চলো আসবো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।